আর কত কিছু যে দেখতে হবে জীবনে আল্লাহই জানে। কর্নফ্লাওয়ার দিয়ে দই বানানোর রেসিপি, এটাও কি সম্ভব? আমি সোশ্যাল মিডিয়াতে এই রেসিপিটা দেখার পরে বাসায় ট্রাই করেছি এবং আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পেয়েছি। যাদের দই জীবনেও জমে না, দই জমানোর সাথে সাথে পাতলা হয়ে যায়, তারপরে পানি কেটে যায়, তাদের জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট। আর দেখতেই পাচ্ছেন আমার দইটা কীরকম একদম খামা খামা জমাট বাঁধানো দই হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো পানি নেই, কিচ্ছু না। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওতে লটস অফ টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। চুলাতেই প্রথমে 1 লিটার দুধ আমি জাল করে নিয়েছি, 5 মিনিট জাল করে নিব। এখানে কিন্তু 1 লিটার দুধ আমার সম্পূর্ণ লাগেনি, এখান থেকে আমি 2 কাপ কফিও বানিয়ে নিয়েছিলাম। তো 2 কাপ বাদ দিয়ে প্রায় 650 কি 700 ml এর মতো দুধ এখানে আছে। একদম বলক ওঠা দুধ আমি বাটিতে ঢেলে দিচ্ছি। এখন গরম দুধ থেকে আমি প্রায় হাফ কাপের মতো দুধ আলাদা করে রাখছি একটা বাটিতে। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আচ্ছা, খোলা কর্নফ্লাওয়ার কিন্তু বাজারে পাওয়া যায়, সেটা নিতে যাবেন না, এরকম প্যাকেটেরটা নিলে ভালো। তো আমি যেটা করেছি, এই কর্নফ্লাওয়ারের প্যাকেট থেকে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এখন কর্নফ্লাওয়ারের বাটিতে আমি মিলিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। আর এই পর্যায়ে দুধ কিন্তু রুম টেম্পারেচারে আছে, একটু আগে গরম ছিল, তবে এখন ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডার দুধটাই কিন্তু মিলাতে হবে। এইদিকে জাল করে রাখা গরুর দুধটাও কিন্তু কুসুম গরম অবস্থায় চলে আসছে। আমি হাত দিয়ে অনুভব করতে পাচ্ছি যে একদম কুসুম গরম আছে এরকম। আপনারা চাইলে একটা আঙ্গুল দিয়ে এটা চেক করে নিতে পারেন। এখন আমি যেটা করব, ওই যে কর্নফ্লাওয়ার আর গরুর দুধ আমি একসাথে গুলিয়ে রেখেছিলাম, সেটা 4 কোণাতে একটু দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। এখন একটা ছোট চামচ দিয়ে আমি একটু চারিপাশে মানে কর্নারগুলোতে একটু নেড়ে দিচ্ছি। এভাবে করলে কর্নফ্লাওয়ারটা দুধের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। এখন লাগছে আমার টক দই। এখানে আমি 1 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম। একদম পানি ঝরে রাখা টক দই এখানে ব্যবহার করতে হবে। তো পানিটা সমস্ত ঝরে গেলে সেখান থেকে আমি 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ফেটে নিয়ে বাটির মধ্যে যেই মানে দুধ ছিল সেটা আমি দইয়ের মধ্যে মিলিয়ে দিলাম। আর এখনও খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। দুধের বাটিতে একটু আগে কিন্তু আমি কর্নফ্লাওয়ার মিলিয়ে রেখেছিলাম। এখন সেম বাটিতে আমি দইয়ের মিশ্রণটা একদম সেমভাবেই মিলিয়ে দিয়েছি। প্রত্যেকটা কর্নারে কর্নারে আমি অল্প অল্প করে ঢেলে দিয়েছি এবং একটা চা চামচ নিয়ে দেখতে পাচ্ছেন কর্নারগুলোতে চামচের সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। তাহলে যেটা হবে, দুধের সাথে দই এবং কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। এখন যেটা করব, বক্সের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি এবং হাতের কাছে আমার টাওয়াল ছিল, তো টাওয়াল দিয়ে আমি বক্সটা খুব ভালোভাবে মুড়িয়ে দিলাম। আপনারা কম্বল দিয়েও কিন্তু সেম কাজটা করতে পারেন। 6 ঘন্টা পরে আমার দইটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখেছিলাম, তারপরে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার দইটা দেখেই বুঝতে পারছেন যে এটা কি পরিমাণ শক্ত এবং জমাট বেঁধে মানে এটা সেট হয়েছে। আপনাদের যাদের জীবনেও দই পারফেক্টভাবে জমে না, তাদের জন্য এই ট্রিক্সটা একদমই কার্যকরী। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখানে কর্নফ্লাওয়ারের কাজ হচ্ছে দই থেকে পানি ছাড়তে দেয় না। আর দইটা সেট হওয়ার পরেই আপনি মানে ডিফারেন্সটা বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ খামা খামা হয়ে জমা হয়ে আছে। দেখেন একদম জমাট বেঁধে আছে, একদম শক্ত হয়ে আছে আলহামদুলিল্লাহ। আর এত সুন্দর দই কিন্তু সবাই বানাতে পারে না, এটা মাথায় রাখবেন। শুধু প্রফেশনাল শেফ যারা, তাদের দ্বারাই এটা সম্ভব। ইনাফ ফর টুডে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।